হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ পৃথ্বীশ আর আপনারা দেখছেন টেকনিক্স উইথ পৃথ্বীশ। চলুন আজকে শুরু করি আজকের বিশেষ বিশেষ টেক নিউজ নিয়ে। সো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট। সো দেখুন, প্রথম যে নিউজটা আসে তাকে বলে রাখি, এই নিউজটা আমি যতগুলো আপডেট টেক নিউজ আসবে আমি দেওয়ার চেষ্টা করব, এবং প্রথমত এটা বাংলা ভাষায় হবে সবার জন্য যারা বাংলা ভাষা বোঝেন, এবং দেশ বিদেশ সবার জন্যই, বাংলাদেশের জন্য, বাংলাদেশে যারা থাকেন, ভারতবর্ষে যারা ওয়েস্ট বেঙ্গলে থাকেন বা ত্রিপুরা বা সারা ভারতবর্ষে যারা বাঙালি থাকেন, সারা পৃথিবী যারা বাঙালি থাকেন তাদের জন্য আমি চেষ্টা করব আপনাদের জন্য প্রত্যেক দিন টেক নিউজ নিয়ে আসার জন্য, যেখানে লেটেস্ট টেক আপডেট থাকবে, টেকনোলজি নিউজ থাকবে। হিন্দি ইংরেজিতে আপনি অনেক চ্যানেল পাবেন, বিশেষ করে হিন্দিতে প্রচুর চ্যানেল রয়েছে টেক নিউজে। তো বাংলায় আমি এটা চেষ্টা করছি, যদি ভালো লাগে আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন কী কী ইমপ্রুভমেন্ট আপনার দরকার। সো শুরু করি বেশি সময় নষ্ট না করে। প্রথম যে আপডেটটা আসছে সেটা হচ্ছে প্যানাসোনিকের ইলুগা রে 500 নিয়ে। ইলুগা রে 500 এমন একটা ফোন যেখানে ফার্স্ট টাইম ডুয়াল ক্যামেরা সেট আপ ফোন আসবে, এবং খুব কম দামে আসবে। আপনি 9000 টাকায় ডুয়াল ক্যামেরা সেট আপ পাবেন, 32 GB রম পাবেন, আর 1.25 গিগাহার্টজের প্রসেসর পাবেন। আননোন অক্টাকোর প্রসেসর, জানা নেই কী প্রসেসর থাকবে, অক্টাকোর বা কোয়াড কোর প্রসেসর হতে পারে এখানে। আর ফোনের ডিজাইনটা অনেকটা রেডমি 4 এর মতো। দেখা যাক রেডমি 4 বা OnePlus বিলিয়ন ক্যাপচার ফোন এর সাথে কতটা কম্পিটিশনে আসতে পারে, কারণ কম দামে অফলাইন রিটেলার কিন্তু এটাকে টার্গেট করা হয়েছে। তো এনিওয়ে, নেক্সট যে আপডেটটা আপনাদের জন্য আসছে নিনটেন্ডো সুইচ 64 GB। নিনটেন্ডো কি? নিনটেন্ডোর একটা গেমিং ডিভাইস, ছোটো একটা গেমিং ডিভাইস। বেসিক্যালি যেরকম এক্সবক্স আপনারা দেখেন, এক্সবক্সে গেম প্লে করা যায়, ভিডিও গেম। তো সেরকম নিনটেন্ডোতে আপনি ভিডিও গেম প্লে করতে পারেন, 3D ভিডিও গেম প্লে করতে পারেন। ছোটো একটা ডিভাইস, পোর্টেবল ডিভাইস, ফোনের মতো দেখতে। তো এখানে 64 GB যে ভেরিয়েন্টটা কিন্তু 2019 সালের আগে আসবে না। এখন মুশকিলটা হচ্ছে, এখন যে নিনটেন্ডোর গেমিং ডিভাইস পাওয়া যায় সেখানে 32 GB শুধুমাত্র হয়। এর ফলে প্রথম অসুবিধা হয় কি, যে বেশি বড় গেমগুলো, সাপোজ ধরুন GTA 5 প্রায় 32 GB, অনেক বেশি স্টোরেজ ক্যাপাসিটি লাগে, সেই জন্য কিন্তু এই গেমগুলো ইউজ করা যায় না। এবং এখানে গেমিংয়ের যে সকেটগুলো নিতে পারেন আপনি, সাপোজ ধরুন আপনি গেম খেলছেন, ধরুন যেরকম আগের দিনে যেরকম ভিডিও গেম থাকতো, ছোটো ছোটো সকেট লাগানো যেত নতুন গেম অ্যাড অন করার জন্য, সেরকম সকেট থাকে। তো এখন নিনটেন্ডো বলছে 2019-এর আগে এই সকেট অ্যাড হওয়া সম্ভব হয় না, মানে 64 GB ভ্যারিয়েন্ট আপনি পাবেন না। সুতরাং 32 GB এখন চলবে। যারা নিনটেন্ডো খেলতে চান, খুব বেশি লোক খেলে না, কারণ বেশিরভাগ স্মার্টফোন বা আইপ্যাড বা ডিভাইস, আমাদের কম্পিউটারে খেলা যায় বেশিরভাগ গেম। নিনটেন্ডো একটা অ্যাড অন ফিচার, জাপানিজ একটা কোম্পানি। যদি আপনার কেনার ইচ্ছা থাকে আপনি অনলাইন অর্ডার করতে পারেন, ইন্ডিয়াতে অফিসিয়ালি কিন্তু অ্যাভেলেবেল এখনও পর্যন্ত হয়নি। ফ্রেন্ড, পরের যে আপডেটটা সেটা আপনাকে দেবো ফেসবুক নিয়ে। ফেসবুক একটা কনফার্ম করেছে, দেখুন ফেসবুকে প্রায় 231 কোটি ইউজার আছে। এবার ফেসবুক বলছে এর মধ্যে অনেক ইউজার আছে যারা ফেক। তো সুতরাং এই ফেক ইউজারগুলো বার করার জন্য, যেরকম আমরা আধার কার্ড ইউজ করি, যেরকম আমরা এখন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আধার কার্ড ইউজ করি, বা ধরুন আপনি সিম কার্ডের ক্ষেত্রে আধার কার্ড ইউজ করছেন, ঠিক একই রকম উপায় ফেসবুকও আধার কার্ড অথেন্টিকেশন চালু করবে। কিন্তু এখনও কনফার্ম করেছে যে এখনও ম্যান্ডেটরি হয়নি, বা এখনও ম্যান্ডেটরি করবে না, এটা নিয়ে কাজ চলছে। কারণ ফেসবুকও চাইছে এদের ইউজার এতটা বাড়ছে, তার মধ্যে কতটা আসল ইউজার এবং কতটা ফেক ইউজারকে আলাদা করতে, মানে ফেক ইউজারগুলোকে ব্যান করে দেওয়ার জন্য। আপনার কি মনে হয় যে আধার কার্ড ইউজ করা কি ফেসবুকের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক হওয়া উচিত? প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ড, এরপরে যে আপডেটটা আপনাকে দেবো সেটা হচ্ছে অ্যাপেল এবং মিডিয়াটেক অ্যান্ড ইন্টেলের একটা কোলাবোরেশনের জন্য। আপনারা অনেকেই জানেন যে কোয়ালকমের সঙ্গে অ্যাপেলের একটা বেশ ঝগড়া চলছে। ঝগড়াটা এমন পর্যায়ে পৌঁছে কোর্টে চলে গেছে, এবং সেখানে লিগালি তাদের মধ্যে অনেক প্রবলেম হচ্ছে। এতদিন পর্যন্ত অ্যাপেলের সমস্ত ফোনে ইউজ করা হতো কোয়ালকমের মোডেম, যেখানে আমরা এলটি বা ভোল্টিই বলি, যে মোডেম যেখান থেকে আমরা কথা বলতে পারি, সেই মোডেম ইউজ করা হতো। কিন্তু এখন 2018-তে যে ফোনগুলো দেখবেন, হয়তো আপনি দেখতে পারেন সেখানে মিডিয়াটেক বা ইন্টেলের মোডেম ইউজ করতে পারে। কারণ যেহেতু ঝগড়াটা এতদূর পর্যন্ত পৌঁছে গেছে অ্যাপেল আর কোয়ালকমের মধ্যে, সেক্ষেত্রে অ্যাপেল ইউজ করবে না কোয়ালকমের চিপ। হ্যাঁ, কোয়ালকম কদিন আগে বেশ কাজও করছিল তাদের সেলফ ড্রাইভিং গাড়ি টেকনোলজিগুলো ইমপ্রুভ করার জন্য। হয়তো অদূর ভবিষ্যতে কোয়ালকমের ডিজাইন করা বা কোয়ালকমের টেকনোলজি দিয়ে তৈরি আপনি ড্রাইভারলেস গাড়িও দেখতে পারেন। অ্যাপেলও সেই সেম কাজই করছে।
সো ফ্রেন্ড, ওই পরে যে আপডেটটা শুরু হচ্ছে, বিএসএনএল একটা ফোন নিয়ে যার নাম D1 একটা স্মার্টফোন তো বলবো না, ছোট্ট একটা ফোন যেটা আপনি কল করতে পারবেন এবং ফার্স্ট টাইম যারা ফোন ইউজ করবেন তাদের জন্য। জানি না বিএসএনএল এতদিন পরে কেন এটা ভাবলো। 499 টাকা আপনি বান্ডিল প্যাক পাবেন, সেখানে টক টাইম পেয়ে যাবেন। বেসিক্যালি একটা ছোট হ্যান্ডসেট যেটার মধ্যে অনেকটা নোকিয়ার পুরনো সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফোনের মতো দেখতে, এবং 499 টাকা পাবেন। ফোনটা বেসিক্যালি লঞ্চ হয়েছে এবং আমাদের ইন্ডিয়াতে পুরোপুরি পাওয়া যাবে, অফলাইন স্টোরে পাওয়া যাবে ফোনটা। কিন্তু এখনও পর্যন্ত মুশকিলটা হচ্ছে এখনকার দিনেও কেউ কি ইউজ করতে চাইবেন ছোটো একটা ফোন 500 টাকায় বা 600 টাকা দিয়ে কিনে? আমার কিন্তু মনে হয় না, এবং বিএসএনএল হয়তো টার্গেট কাস্টমার করছে যারা ফার্স্ট টাইম ফোন ইউজ করবেন। জানি না, এখন হয়তো এটা 5 বছর আগে করলে আরও বেশি কাজে দিত। এনিওয়ে ফ্রেন্ড, এরপরে যে আপডেট আপনাকে দেবো স্যামসাং গ্যালাক্সি J2 2018 নিয়ে। J2 2017 খুব পপুলার একটা প্রোডাক্ট ছিল, যদিও এর কনফিগারেশন একদমই ভালো ছিল না এবং ফোনটার ডিসপ্লে ছাড়া আর কিছুই ভালো ছিল না। 2018 যে ফোনটা আসবে অ্যারাউন্ড প্রাইস হবে 8 থেকে 8,500 টাকার মধ্যে। প্রথমত ডিসপ্লে সাইজটা বড় হবে, 5 ইঞ্চি ডিসপ্লে হবে, সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে না, Full HD ডিসপ্লে থাকবে না, ওটাই QHD ডিসপ্লে থাকবে। আর এর সাথে ক্যামেরা যেটা থাকবে একই রকম ক্যামেরা, ইমপ্রুভমেন্ট বিশেষ কিছু নেই। ইমপ্রুভমেন্ট যেটা আছে, কোয়ালকম 425 এর প্রসেসর ইউজ করা হয়, বিল্ড কোয়ালিটি অনেকটা বেটার করা হয়েছে। বাট ওই 8,500-9,000 টাকায় সেই স্যামসাংয়ের যদি ব্র্যান্ড নেমের জন্য আর কিছু নেই, আমার মনে হয় না খুব একটা পারফরমেটিভ হবে, কারণ এই প্রাইসে আপনাকে Xiaomi 5 দিচ্ছে 5,000 টাকায়। তো আপনি কি দিচ্ছেন নতুন J2 2018 মডেল? কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এরপরে যে আপডেটটা আপনাকে দেবো সেটা হচ্ছে Xiaomiর অ্যানাউন্স করেছে একটা সার্ভিস অর্ডার। যেমন ধরুন আপনি Xiaomiর সার্ভিস নিয়ে অনেক কমপ্লেন আছে, কারণ Xiaomiর এত প্রোডাক্ট রেঞ্জ, এত বেশি প্রোডাক্ট বিক্রি হয়, কিন্তু সেই ওয়াইজ সার্ভিস কিন্তু কাস্টমার পায় না। সেই জন্য Xiaomi এখন থেকে বলছে, ভাই তুমি যখন ফোন জমা করবে পুরোটাই অনলাইন হবে এবং তুমি সমস্ত নোটিফিকেশান পাবে। যেরকম ধরো ফ্লিপকার্টে আমি কোনো অর্ডার করলাম বা অ্যামাজনে কোনো অর্ডার করলাম, তো আমাকে পুরো ট্র্যাক রেকর্ডটা আমাকে দিয়ে দেয়, হ্যাঁ আমার মেটেরিয়ালটা ডিসপ্যাচ হয়েছে, এখানে আসছে, আউট ফর ডেলিভারি ইত্যাদি হয়েছে। ঠিক সেরকমভাবে Xiaomi কিন্তু এখানে ইউজ করবে। আমি যখন ফোনটাকে জমা দিলাম, আমার কাছে ওটিপি আসবে একটা, আমি তারপরে সাবমিট করা হলো, সাবমিট করার পরে এরপরে যে সার্ভিস কাজ চলছে বা তারপরে কবে পাবো, মানে পুরোপুরি একটা পরিষ্কার হিসাব আপনার সামনে কিন্তু দিয়ে দেবে Xiaomi। তো এনিওয়ে Xiaomi বলছে, দেখা যাক Xiaomi কতটা ইমপ্রুভমেন্ট করতে পারে তাদের সার্ভিস পয়েন্ট, কারণ সার্ভিস পয়েন্ট ইমপ্রুভ না করলে কিন্তু তাদের এখনও পর্যন্ত 1 নম্বর আছে ভলিউমের দিক থেকে, জানি না কতই থাকতে পারবে যদি সার্ভিস না ভালো করে। এরপর যে আপডেট আপনাকে দেবো LG V30 নিয়ে। LG V30 যে মডেলটা, এই মডেলটাতে অডিও আপডেট ডিসপ্যাচ হয়ে গেছে। V30 প্লাস ইন্ডিয়াতে অলরেডি লঞ্চ হয়ে গেছে, আপনি জানেন ইন্ডিয়া আমি একটা ভিডিও বানিয়েছি। 44,500 মানে 45,000 বেশ ভালো ক্যামেরার সঙ্গে আপনি ফোনটা পাবেন। আর আমার মনে হয় যে আপনার অডিও আপডেটের রোল আউট শুরু হয়ে গেছে। যদি অডিও আপডেটে মানে 100টা ডিভাইসের মধ্যে 1%-এরও কম ডিভাইসে এখনও অডিও রয়েছে। আশা করি 2018 প্রথম মাসে বা জানুয়ারি মাসের মধ্যে কিন্তু এই পার্সেন্টেজটা অনেক বাড়বে, কারণ অ্যান্ড্রয়েড অডিও গো অনেক ডিভাইসে চলে এসেছে, যেখানে আপনি কম দামের ফোনেও অডিও ইউজ করতে পারবেন, তার লাইট ভার্সন। ফ্রেন্ড, এরপরে যে আপডেটটা আপনাকে দেবো iPhone SE 32GB ভেরিয়েন্ট নিয়ে। মোটামুটি প্রাইস হয়ে গেছে 18,000 টাকা। ফোনটা লঞ্চ হয়েছিল অনেক বেশি দামে, প্রায় 40,000-এর কাছাকাছিতে লঞ্চ হয়েছিল। তো আপনি যদি বেস্ট ক্যামেরা চান একটা ফোনের, তাহলে কিন্তু আপনি iPhone SE নিতে পারেন। যদিও ফোনটা খুবই ছোট, কিন্তু ক্যামেরা কোয়ালিটি কিন্তু অসাধারণ। তো ফ্রেন্ড, আর একটা আপডেট আপনাকে দেবো, শেষ আপডেট, সেটা হচ্ছে Nokia 9 লিক হয়েছে বেশ কিছুদিন আগেই, মানে লিক তো অনেকদিন ধরে হয়েছে, অনেক ছবি আসছে এবং সেখানে এটা কনফার্ম করা হয়েছে যে কম্প্যাক্ট সাইজ হবে ফোনটা, হয়তো 5.5 ইঞ্চি বা 5.7 ইঞ্চির একটা ফোন হবে। এখানে কোনো হেডফোন জ্যাক নেই আর ডুয়াল ক্যামেরা, রিয়ার ক্যামেরা সেট আপ রয়েছে। মোটামুটি আমরা আশা করছি ফোনটা লঞ্চ হবে 2018 জানুয়ারির 3rd উইকে। দেখা যাক ফোনটা কবে আসে। আর Nokia 8-এর সেরকম বিক্রি নেই, যেটা ইন্ডিয়াতে এখনও ফ্ল্যাগশিপ ফোন। সো দেখা যাক, একটু বড় ফোন ইউজ করলে ভালো হয়, কারণ ম্যাক্সিমাম যে ট্রেন্ড চলছে ফুল ভিউ ডিসপ্লে, 6 ইঞ্চের ডিসপ্লে চলছে। সো এই ছিল পুরো ভিডিও, পুরো আজকের টেক নিউজ। আশা করি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করুন, আর আমাকে কমেন্ট করে জানান আপনি কী ধরনের ভিডিও দেখতে চান, আরও টেক নিউজে কী ভিডিও দেখতে চান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনি প্রতিদিন পাবেন নতুন টেক আপডেট, রিভিউ, আমার ওপিনিয়ন, আনবক্সিং আমি করি না, আর বেসিক্যালি কোর টেকনোলজি সব কিছু নেই, মিস্ট্রিয়াস টেকনোলজি, কোর টেকনোলজি, এনিথিং। সো সুতরাং দেখতে থাকুন, সঙ্গে থাকুন আর ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।